রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো মঙ্গলবার এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর প্রতিদিনের সকালে যেমন কাজ বাজ থাকে ঘরের, তো আশেপাশে কাজকর্ম সেরে পুজোও সেরে নিয়েছি আর রান্না করে ছেলে মেয়েদের খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে এখন এসেছি আমার কাজ করতে আমি। তো সকালের সমস্ত কাজ তো গোছানো হয়ে গেছে। ভাবলাম কি যে এই জিনিসগুলোর কাল থেকেই সব তোলা ছিল, তো ভাঁজ করে রাখা হয়নি, ভাবলাম আজকেই ভাঁজ করে রাখি। তো ওরা তো স্কুলে যাওয়ার পরে আমার সেরকম কাজ থাকে না, সেই জন্য ঘরের খুঁটিনাটি কাজ একটু করি আর না হলে বসে বসে ফোন দেখি বা ঘুমাই, এটুকুই আমার কাজ। তো আমার যেটুকু কাজ সেটুকুই আমাকে তো গুছিয়ে রাখতে হবে, তাই না বলো? তো সেই জন্য আমি আমার কাজ করছি। আর বেশি কিছু রান্নাবাড়ি করিও নি আজকে, ওই সেদ্ধ ভাত এরকম কিছু একটা করেছি। তো তারপরে একে একে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। আর এই দিকটা না কয়দিন ধরে পরিষ্কার করাই হচ্ছিল না, সেই যে বাপের বাড়ি থেকে এসেছিলাম, তারপরে আর পরিষ্কার করা হয়নি। ছেলে মেয়ে যে জামা কাপড় নিয়েছে সব এলোমেলো হয়ে আছে, জানো তো, এখনও রাখার জায়গা ঠিকঠাক নেই। তো আর রুমটা যেহেতু ছোট, সেই কারণে ঠিকঠাক করে রাখারও একটু অসুবিধে হয়ে যায়, সেই জন্য এভাবে রাখতে হয়। তবে একটু গুছিয়ে রাখলে, আগের থেকে এখন যেভাবে গুছিয়ে রাখি এইভাবে রাখলে কিনা সুবিধা হয় অনেকটা। সেই জন্য এই দিকটা একটু ভালো করে মুছিয়ে নিয়ে তারপরে আবার জায়গা মতন সব রেখে দিলাম। আর এই যে আমার সাজা গোজার ঝুড়িটা বলতেই পারো, অনেক কিছু জিনিস মানে অনেক বছর আগেই তো কেনা, তো অনেক কিছু জিনিসই আছে, সেগুলো সবগুলো আর পরা হয় না এখন। ওই টুকটাক এখন আর অত সাজগোজ করতে ইচ্ছেও হয় না, আর এখন অত সাজগোজের জিনিস কিনতেও ইচ্ছে করে না। যেটুকু আছে আগের থেকেই কেনা, 2-3 বছর আগের কেনা, এগুলোই আছে। তো এগুলো দিয়ে এখন চলে যায়। এখন তো আমি সেরকম অত কোথাও যাই না, তাই জন্য আর কেনাই হয় না। আর যদিও কিনে মেয়ের জন্যই বেশি কেনা হয়। এখন মেয়ে বড় হচ্ছে, মেয়ের জন্য কিনতে হয়। আমার আর মানে আমার আর লাগে না তত একটা। একটা জিনিস কিনলে মামের হয়ে যায়। তো একটা লিপস্টিক কিনলে বা যে মানে যাই হোক, ওগুলোই কিনলে মামের হয়ে যায়, সেই জন্য আর আমার জন্য বেশি কিছু লাগে না আমার। তো যাই হোক, এদিকে তোমাদের প্রথমে চুড়ি দেখাচ্ছিলাম, আর এই যে একটা ক্লিপ, ওই দুটোই নিয়ে এসেছিলাম। আর কানের একটা পরে নিয়েছি আমি, ওটাই তোমাদেরকে বলছিলাম, দেখাচ্ছিলাম। চুড়িগুলো সবগুলো পরেছিলাম কালকে, যেহেতু সোমবারে আছে, তো তারপরে সন্ধেবেলা আমি না সবগুলো পরেছিলাম, কিন্তু আবার আজকে সকালে খুলে দিয়েছি। কারণ কি, কাজ করতেও যেহেতু হবে, বেশি কাজ না হলেও তবুও তো টুকটাক ঘরে কাজ আছে, তাই না বলো? তো সেই জন্য না চুড়িগুলো খুলে রেখে দিয়েছি। এক হাতে একটা পরেছি আর এক হাতে 3টে পরেছি। তো এইভাবে পরে রেখেছি, কারণ ভেঙে যাবে, সেই জন্য খুলে রেখে দিয়েছি। আমার সুবিধা অনুযায়ী আমি পরি। তো যাই হোক, এদিকে আমার গোছানো হয়ে গেল খাটটা। এই যে পুরো গুছিয়ে নিয়ে আজকে ভাবলাম কি বেড কভারটা চেঞ্জ করবো না, কালকেই চেঞ্জ করব। তবে এই পাখাগুলো না অনেক দিন ধরে মুছবো বলে আর মোছাই হচ্ছে না। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, পাখাটা মুছতে বসলে প্রায় আমার 3টে বেজে যাবে। 2টো পাখা যদি আমি মুছতে বসি, এখন বাজে প্রায় 12টা। তো আমার ভালো করে পরিষ্কার করতে হবে, সেই জন্য। আর এই ওপরটা পরিষ্কার এখন তো আর করতেই পারবো না, সেই পুজোর সময় দেখি চেষ্টা করব, না হলে তো হবেই না। কারণ কি, এই ওপরটাই না, এই যে খাটটা দেখতে পাচ্ছিলে তোমরা এই সময় একটু আগে, মানে ওই যে স্টিলের খাটটা, ওই খাটের যে মানে চারপাশের যে এগুলো হয়, ওইগুলো না তুলে রাখা আছে। তো ওগুলো এমনভাবে তুলে রাখা আছে, ওগুলো নামানোর মতন আমার আবার নেই, মানে আমি একা নামাতে পারবো না, কারণ চেয়ারে উঠে না নামানো যায় না। অনেক কষ্ট করে আমি তুলে রেখেছি, তাহলে আমার নামাতে গেলে না ভীষণ অসুবিধা হয়ে যাবে। তো বলে আমি তো পুরো বিরক্ত হয়ে গেছি, বলে করে দিয়ে গেল না কাজগুলো। আর এখন আমার যতটা হাত যায় ততটাই আমি পরিষ্কার করে রাখি। তো ঘর দুয়ার এদিকে পুরোটাই পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করে এদিকে এখন ওই যে ছোট্ট একটা টুল আছে, টুল বা টেবিল যেটাই বলতে পারো, মানে এটাতে ওই যে লুডো খেলা হয়। আর ছেলের জন্মদিনে ওটা আমি দিয়েছিলাম ছেলেকে কিনে এনে,
তো ওটাতে এখন বই রাখা হয়, কারণ অনেকগুলো বই হয়ে গেছে তো ছেলের, সেজন্য বই রাখার জন্য তো একটা জায়গা দরকার। তো সেই ঘরটা তো এমনিতেই ছোট, তোমাদেরকে মানে ঠিক করে দেখাতে পারি না, শুধু খাটটাই দেখাই তোমাদেরকে। জায়গাটা নিচে অনেকটা ছোট, সেই জন্য বড় টেবিল তো রাখার জায়গা নেই, সেই জন্য এই ছোট্ট একটা টুল বলতেই পারো। তো ওটার মধ্যে বইগুলো রাখা হয়, ভাই বোনের বই ওইখানে রাখা হয়। আর যে ব্যাগটাগুলো সব এভাবে ঝুলিয়েই রাখতে হয়। তো কী আর করা যাবে, আর রান্নাঘরে তো রাখতেই পারি না, কারণ কি ওইখানে ভীষণ তেল চিটচিটে হয়ে যায়, তো ওখানে রাখা সম্ভব নয়। সেই জন্য না এই ঘরের মধ্যে যে কিছু মানে জামা কাপড় যা কিছু সব এই ঘরের মধ্যে, আর রান্নাঘরে রান্নার জিনিস, এছাড়া অন্য কোনো জিনিস রাখা সম্ভব নয় ওখানে। তো যাই হোক, এভাবে এক এক করে বইগুলো আমি গুছিয়ে নিলাম। আর আমার ছেলে না, জানো তো, বইগুলো যে রাখবো, যে মানে অত বড় ছেলে যে সুন্দর করে নেবে না, ছোটো বাচ্চার মতন একটাটাই নিয়ে আর একটা বাস এইভাবে করে নিয়ে নেবে, জানো তো, এলোমেলো করে রেখে দেবে, বকে বকে। এই যে সবসময় গুছিয়ে রাখি, তো সবসময় তোমাদের সামনে দেখানো হয় না, তো যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝে। আর তারপরের দিন এলাম, মানে মঙ্গলবার দিন আর কোনো ভিডিও করা হয়নি। এখন এলাম বুধবার দিন। বুধবার দিন সকালে এই যে মেয়ে উঠে ব্রাশ করে নিয়েছে, তারপরে মা মেয়ে আমি চা করেছি। আমি এই যে চা খেলাম, আর হয়তো সেরকম খাবো না, সেই জন্য 2-3টে বিস্কুট নিয়ে বসে গেছি। আমার আবার বিস্কুট, এই যে বেকারি বিস্কুটগুলো খেতে না ভালো লাগে, তো সেই জন্য আমি বিস্কুট আর চা খেলাম। আর মেয়ে খেলো দুধ আর ছোলা ছাতু চিনি দিয়ে মুড়ি খেলো, ও খেয়ে টিউশনে চলে গেছে। কারণ কি বেশ কয়েকদিন হয়ে গেল সেটা রাখা ছিল, তো এটা চেঞ্জ করে আজকে সেটা। আর আমি বাড়িতে থাকলে অত বেশি ধুলো লাগে না, কারণ ছেলে মেয়ে তো সকাল সন্ধ্যে দুবার টিউশন চলে যায়। আর যখনই আসে না, পা ধুয়েই ওদেরকে ঘরে ঢুকতে বলি, কারণ নোংরা জিনিস আমার আবার পছন্দ না, সবাইরই একই, নোংরা বেশি পছন্দ নেই, তবুও ধুলো যেটুকু উড়ে আসে সেটুকু পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তবুও ধুলো তো আর আটকে রাখা যায় না, যতটা আমাদের মানে হাতের মধ্যে থাকে ততটাই পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তো তত বেশি ধুলো হয় না। যে ধুলোটা আমি বাপের বাড়ি এসে পরিষ্কার করেছিলাম, তোমাদের দাদাভাই ছিল, সেভাবে ধুলোটা হয় না, সেই জন্য আমার অত অসুবিধা হয় না। আর এইদিকে দেখো এক কাণ্ড, এই যে বালিশটার মধ্যে কভারটা পরাচ্ছি, তবে এই বালিশটা ছোট, আর এই বড় কভারটা পরিয়ে দিয়েছি। তারপরে মনে হলো কি, এই বালিশটা যখন কভারটা পরাতে যাই, দেখো পুরো আমি বলি এটা আবার কী করলাম, আবার খুলে ওই বড় বালিশটাই ছোট বালিশের কভারটা মানে বড় বালিশের কভারটাই ভুলে গেছি, মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কথাটা। যাই হোক, আবার দুটোকে আলাদা করে পরিয়ে আবার ওই যে মেয়ের যে পুতুলটা ছিল, ওই পুতুলের মধ্যে থেকে তুলোটা বের করে নিয়েছি, ওটাকেও ধুতে হবে, কারণ অনেক ধুলো জমে গেছে। আর এদিকে দেখো কত রোদ বেরিয়েছে, আজকে ভীষণ রোদ বেরিয়েছে। রোদটা বেরিয়ে আমার বেশ ভালোই হলো, জানো তো। আর আমাকে উপরে যেতেও হলো না, এখানেই সব কিছু মেলে দিচ্ছি, এখানেই মেলে কিন্তু শুকিয়ে যাবে, সেই জন্য আর উপরে নিয়ে যাওয়া হলো না, এখানে মিলে দিচ্ছি। আজকে কিন্তু এগুলো সকাল সকাল সব কিছু তুলে নিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম, কারণ ময়লা আছে, যদিও ময়লা থাকে সেগুলো সব উঠে যাবে, সেই জন্য ভিজিয়ে রেখেছিলাম অনেকটা টাইম। তারপরে এখন ধুয়েই যে মেলে দিচ্ছি, ছেলে মেয়ে খেয়ে দিয়ে চলে গেছে স্কুলে, আর আমি এদিকে সব কিছু ধুয়ে মেলে দিচ্ছি, তাড়াতাড়ি কাজগুলো করে নিয়েছি, তারপরে গিয়ে বসবো। আজকে সকাল থেকে আর ফোনে হাত দিইনি, জানো তো, মানে ফোনে হাত দেওয়া মানে কি, ফোনটা আমি দেখিনি, শুধু ভিডিও করছি, হাত দিয়ে ছাড়া দেখিনি। তবে দেখতে বসলে আমার আবার ওই যে ফোন দেখা একটা অভ্যেস আছে, যেহেতু কাজ কম, সেই জন্য না ফোন নিয়ে বসে গেলে আমার আর উঠতে ইচ্ছে করে না, তো সেই জন্য ভাবলাম কি আজকে আগে কাজগুলো করে নিই, তারপরে ফোন দেখবো। তো সেই জন্য না ঝটপট করে কাজগুলো করে নিচ্ছি, তারপরে স্নান খাওয়া দাওয়া করে নেব। আর বন্ধুরা, আমি হয়তো তোমাদের মতন অত ভালো করে কথা বলতে পারি না, সেই জন্য আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তোমরা একটু আমাকে ধরিয়ে দিও, তাহলে আমার অনেক সুবিধে হবে। বেলে এসে স্নান হয়ে গেছে, স্নান হয়ে এখন খেতে বসেছি। চলো কী রান্না করেছি আজকে সেটাই তোমাদের একটু দেখিয়ে নিই। আজকে রান্না করেছি, ভাত তো আছেই, আর এখানে আছে কুমড়োর তরকারি, আলু দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করেছি, আর এটা মাছের ঝাল, ওই যে মাছ নিয়ে এসেছিলাম, মাছ ছিল তো আজকেই শেষ হলো, মাছের ঝাল রান্না করেছি। এখন খেয়ে নিই, তারপরে ছেলে মেয়ে স্কুল থেকে আসে, ওরা খাবে। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
মানে একদম সন্ধেবেলা তোমাদের সামনে। তো সন্ধ্যে থেকে কোনো ইচ্ছে ছিল না বাজারে যাওয়ার। মেয়ে আমার বায়না করছিল যে ফল খাবে কয়েকদিন ধরে। তো ছেলে ওকে আগে ডাব নিয়ে এসে দিয়েছে, তবে বলে আমার জন্য আপেল নিয়ে আসো, হে নিয়ে আসো, ও নিয়ে আসো, এই করে করে তারপরে এই যে বাজারে গিয়েছিলাম। যা সবজির দাম কি বলবো, মানে কয়েকটা সবজি নিয়েই চলে এসেছি। এত দাম আমি আর বেশি কিছু নিইনি। আর এমনিতেও একা তো, ছেলে মেয়ে তো সেরকম সবজি খায় না, সেই জন্য আর বেশি কিছু সবজি নিয়েও নি। চলো কী কী নিয়ে এসেছি। আর কাল এই দেখো মেয়ের জন্য এই যে কুল প্যাকেট নিয়ে এসেছি, আপেল নিয়ে এসেছি, আর মেয়ে বলছিল শসা নিয়ে আসতে, শসা নিয়ে এসেছি। আর সবজির মধ্যে এই বেগুন নিয়ে এসেছি আর আদা, এগুলোই নিয়ে এসেছি। আর ওই যে ডাব খেয়েছিল একটা, আর একটা রেখেছি, কাল সকালে কেটে দেবো মেয়েকে। তো এইগুলোই বাজার, আর কিছু নিয়ে আসিনি। আর মা যেহেতু হয়েছি, ছেলে মেয়েদের আবদার তো রাখতেই হবে, তাই না বলো? যে কষ্টটা আমরা পেয়েছি সেই কষ্টটা ওরা যেন না পায়, ততটাই দেখার চেষ্টা করি। আর আমার মেয়েটা একটু ফল খেতে চায়, আর তো সবসময় তো আর নিয়ে আসতে পারি না, তো যখন যেমন মনে হয় নিয়ে আসি। আর কি বলবো, তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, আজকের আমার ভিডিওটা দেখে যদি কোথাও তোমার একটু ভালো লেগে থাকে, চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। হবে পুরো ঘেমে স্নান হয়ে গেছি, এখন শাড়িটা চেঞ্জ করতে হবে। দেখো ভীষণ গরম পড়ে গেছে, কয়েকদিন ধরে এত গরম পড়ে গেছে কি বলবো। মানে যেমন বৃষ্টি হচ্ছিলো কয়েকদিন ধরে, তেমন বৃষ্টি আবার গরম পড়ে গেছে। মানে মনে হচ্ছে যেন গরমটা আবার, মানে কাল থেকে এত গরম লাগছে, ভীষণ গরম লাগছে কাল থেকে। তো এখন দুপুরে যেগুলো রান্না হয়েছিল ওইগুলোই খাওয়া দাওয়া হবে, আর কিছু রান্না করিনি, সেই জন্য বসেছিলাম। কালকে যেহেতু বৃহস্পতিবার আর আজকে বুধবার, বুধবার এখানে বাজার হয়, তো বৃহস্পতিবারে তো জামা কাপড় মানে সার্ফে ধোবো না, তো সেই জন্য স্কুলের জামাগুলো এখনও ভিজিয়ে রাখা হয়েছে। আর বারান্দায় যেহেতু মিলি, সেই জন্য কোনো অসুবিধা হয় না, বাতাসে শুকিয়ে যায়। আর সকালে একটু রোদটা দিয়ে দেবো না হয়, রোদটাও লাগে একটু দেরিতে হলেও রোদটা লাগে ওখানে, তো কোনো সমস্যা হবে না। মানে আজকে যদি আমি জামাটা ধুয়ে রাখি, পরশুদিন ওরা পরে যেতে পারবে, তাহলে কালকে জামাটা আমি পরশুদিন ধুলেও আমার চলবে। তো সেই জন্য বৃহস্পতিবারগুলোতে, মানে যে দিনগুলোতে আমি সার্ফে ভেজাই না জামাগুলো, তার আগের দিনই এরকম করে ধুয়ে রাখি। তো ওগুলো ওখানে ভেজানো আছে, ধোবো। আর যে বালিশের কাভারগুলো সকালে ধুয়েছিলাম ওগুলো এখন পরাতে হবে। তো আর বেশি ভিডিওটা বড় করছি না বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে, টাটা।